বড় মামার গল্প, সুকুমার রায়। বড় মামা, একটা গল্প বলো না। গল্প? এক ছিল গ, এক ছিল ল, আর এক ছিল প। না, ও গল্পটা নয়, ওটা বিচ্ছিরি গল্প। একটা বাঘের গল্প বলো। আচ্ছা, যেখানে মস্ত নদী থাকে, তার ধারে প্রকাণ্ড জঙ্গল থাকে, সেইখানে একটা মস্ত বাঘ ছিল, আর ছিল একটা শেয়াল। না না না, শেয়াল তো বলতে বলিনি, বাঘের গল্প। আচ্ছা, বাঘ ছিল, শেয়াল টেয়াল কিছু ছিল না। একদিন সেই বাঘ করেছে কি, একটা ছোট্ট সুন্দর হরিণের ছানার ঘাড়ে হালুম করে কামড়ে ধরেছে। না, সেরকম গল্প আমার শুনতে ভালো লাগে না। একটা ভালো গল্প বলো। ভালো গল্প কোথায় পাবো? আচ্ছা শোন, এক ছিল মোটা বাবু, আর এক ছিল রোগা বাবু। মোটা বাবু কিনা মোটা, তাই তার নাম বিশ্বম্ভর, আর রোগা বাবু কিনা রোগা, তাই তার নাম কানাই। বিষ কম্বল মানে কি মোটা, আর কানাই মানে রোগা? না, মোটা কিনা, তাই তার মস্ত মোটা নাম বিশ্বম্ভর, আর রোগা লোকের নাম কানাই। রোগা কানাই বলল, মোটা বিশ্বম্ভর, তোমার আমার বিচ্ছিরি ঢাকাই জ্বালার মতো চেহারা কেন? মোটা বিশ্বম্ভর বলল, রোগা কানাই, তোর হাত পা কেমন কাঠির মতো, হাড় গিলের ঠ্যাঙের মতো, রোদে শুকনো দড়ির মতন। তখন তারা ভয়ানক চটে গেল। রোগা বলল, মোটকা লোকের বুদ্ধি মোটা, মোটা বলল, রোগা লোকের কিপটে মন। মোটা বুদ্ধি মানে কি বোকা বুদ্ধি? হ্যাঁ, তারপর শোন, মোটা আর রোগা তখন খুব ঝগড়া করতে লাগলো। এ বলল, রোগা মানুষ ভালো নয়, ও বলল। মোটা হলেই দুষ্টু হয়। তখন তারা বলল, আচ্ছা চল তো পণ্ডিতের কাছে, বইতে কি লেখা আছে জিজ্ঞেস করতো। বইতে কি সব কথা লেখা থাকে? হ্যাঁ থাকে। তারা তখন দুজনেই পণ্ডিতের কাছে গিয়ে নালিশ করল। পণ্ডিত মশাই নাকের আগায় চশমা এঁটে, কানের ফাঁকে কলম গুঁজে, মুন্ডু নেড়ে, টিকি ঝেড়ে তেড়ে বললেন, রস, দাঁড়াও একটু বসো। রোগা এবং মোটা এদেরকে কিরকম পাজি, তার বিচার করব আজই। এই বলে পণ্ডিত মশাই তাকিয়ার উপর পাশ ফিরে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলেন। রোগা কানাই আর মোটা বিশ্বম্ভর বসে আছে, বসেই আছে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়। তখন পণ্ডিত মশাই চোখ রগরগিয়ে বললেন, ব্যাপার খানা কি? বাবুরা বলল, আগে ওই রোগা আর মোটার কথা। পণ্ডিত বলল, ঠিক ঠিক। এই বলে প্রকাণ্ড একখানা বই নিয়ে মুখ বেঁকিয়ে হেলে দুলে ষাঁড়ের মতো সুরতি করে তিনি বলতে লাগলেন, বইয়ে আছে মোটকা মানুষ হতকা মুখ, বুদ্ধি মোটা আহাম্ম। অমনি রোগা কানাই হো হো করে হেসে উঠল। তখন পণ্ডিত বললেন, শুকনো লোকের শয়তানি দেমাক দেখে হার মানি। তাই শুনে মোটা বাবু হেসে লুটোপুটি। তখন পণ্ডিত বললেন, বইয়ে লিখেছে মস্ত মোটা মানুষ যত ওয়াস্তকোলা ব্যাঙের মতো নিষ্কম্মা সভদ্র কুড়ে কুমড়ো গড়ায় রাস্তা জুড়ে, আর চিমসেরকা যত বেটা বিষম ফাজিল বেদম জ্যাঠা শুকনো লোকের কারসাজি হিংসুচে আর হারপাজি। তাই শুনে রোগা মোটা দুয়ে মিলে ভয়ানক রকম চটে গেল।
পণ্ডিত বললেন, দুটোই বাঁদর, দুটোই গাধা, রোগা মোটা সমান হাদা, ভণ্ড বেড়াল পালের ধাড়ি, লাগাও মুখে ঝাঁটার বাড়ি, মাথায় মাথায় ঠুকে ঠুকে চুনকালি দাও দুটোর মুখে। এই বলে পণ্ডিত মশাই এক টিপ নস্যি নিয়ে নাকে মুখে গুঁজে আবার নাক ডাকিয়ে ঘুমোতে লাগলেন। তারপর সেই বাবুরা কি বললে? বাবুরা হাঁ করে বোকার মতো মাথা চুলকোতে চুলকোতে বাড়ি চলে গেল, আর ভাবলো পণ্ডিতটা কি বোকা।